রাজ্যের মানে সমস্ত স্তরে চাকরি প্রার্থী প্রায় 6 লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলোকে পূর্ণ করার কোনো অভিপ্রায় সরকারের নেই। যেটুকু নিয়োগ হচ্ছে দুর্নীতিতে ভরা, চাকরি পাচ্ছে। এসএসসি 2016 প্যানেল দেখেছেন যে কীভাবে দুর্নীতি, সরকারের দুর্নীতির কারণে তাদেরকে যোগ্য ছেলে মেয়েগুলোকে ভুগতে হচ্ছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। এই যারা ছেলে মেয়েগুলো পাশে বসে আছে, দীর্ঘদিন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এরা এদের হকের চাকরিটা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের ডিএর ব্যাপার আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি আমরা তুলছি। এই সমস্ত কিছু নিয়েই আমরা পথে নামছি। আগামী 28 তারিখ 28শে জুলাই নবান্ন চলো ডাক দিচ্ছি, এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টা আমরা সংযুক্ত করেছি। কারণ পশ্চিমবঙ্গে দেশের মধ্যে আমার মনে হয় সবথেকে বেশি নারী সুরক্ষার ক্ষেত্রে ভয়াবহ জায়গা হয়ে দাঁড়িয়েছে। রাতের বেলা তো বাদ দিন, দিনের বেলাতেও এখানে নারীরা সুরক্ষিত নয়। আর রাজ্যটা যেহেতু 21শে আইনের মতো করে চলছে, আমরা বলছি যে 21শে আইনের দেশে 21 উদযাপন। আগামী 21শে জুলাই আমাদের শহীদ মিনারের মঞ্চে আমরা বাংলার মেধা এবং বাংলার শ্রমের শহীদ দিবস পালন করব। 1 মাস আগে থেকে আপনারা সাংবাদিক বৈঠক করে জানাচ্ছেন যে নবান্ন অভিযান, সরকারকে কি সময় দিচ্ছেন যে এই সময়ের মধ্যে যদি সরকার চাকরিহারাদের নিয়োগ করে বা যারা চাকরি পায়নি? এমনকি কোনো দিন দেখেছেন যে আমরা গোপনে গোপনে কোনো কর্মসূচি করেছি? আমরা যেটা করি বুকটা ঠুকেই করি। আগে থেকে সময় দেওয়া হলো, এর এই অভিপ্রায়ে নয় যে তারা বসে পড়ে আমাদের কিছু দাবি দেওয়া মেনে নেবেন, 1 টাকা পাওনা সেখানে 5 পয়সা দিয়ে দিলেন আমরা খুশি হয়ে গেলাম। 5000 লোকের চাকরি পাওয়ার কথা দুজনকে দিলেন আমরা খুশি হয়ে গেলাম। ব্যাপারটা আদৌ সেরকম নয়। সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে আলোচনা করে সমস্যার সমাধান করুন, আর যদি না থাকে তাহলে আন্দোলন শেষ করুন। আমার একটা অন্য প্রশ্ন,